নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। 2 মহামনীষীর মূর্তি স্থাপন ও 81তম বার্ষিক অনুষ্ঠান যোধ ঘনশ্যাম স্কুলে 23শে ডিসেম্বর সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া ও কুকুরদহ চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রণব কুমার মণ্ডল। এদিন এই বিদ্যালয়ের শিক্ষার্থী দল, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীবৃন্দের সাথে আরও সামিল ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্যা প্রতিমা দোলই, দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অলোক রঞ্জন ভুক্তা, পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ শিক্ষক সুভাষচন্দ্র মণ্ডল, যোধ ঘনশ্যাম জিপি প্রধান কাবেরী মান্না, শিক্ষা সঞ্চালক বিকাশচন্দ্র খাটুয়া, মহামনীষী কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তিদাতা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিদ্যাপতি চক্রবর্তী এবং বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিদাতা শ্যামগঞ্জ নিবাসী দেবাশিস মাইতি, পক্ষ শিক্ষক শিবাস জানা এবং প্রধান শিক্ষক নির্মল দাস কর্মকার প্রমুখ সুধীজন। বক্তাগণ এদিন 2 মহামনীষীর মূর্তির আবরণ উন্মোচন, কথায় কবিতায়, নাচে গানে, অভিনব হাতের কাজ, যোগা প্রদর্শন, নাটিকা পরিবেশন, বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান অন্যান্য বিদ্যালয়েরও অনুসরণযোগ্য বলে অভিমত ব্যক্ত করেছেন। এদিন ভিসি সভাপতি সুশান্ত শাসমলের পৌরোহিত্যে ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চন্দ্র চক্রবর্তী সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে এই বিদ্যালয়ের সূচনা 1906 খ্রিস্টাব্দ থেকে হলেও জেলা স্কুল বোর্ডের স্বীকৃতিতে 1944 খ্রিস্টাব্দ ধরে 81তম বার্ষিক অনুষ্ঠানে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিনের সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষক মানব মাইতি। যোধ ঘনশ্যাম থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সালে প্রতিষ্ঠা হলেও এর যা প্রাক ইতিহাস 1906 সাল থেকেই কিন্তু এই বিদ্যালয়টা তখন যেটা ইউনিয়ন বোর্ডের মাধ্যমে পরিচালিত হতো, সেই বিদ্যালয় তত্তর করে গড়ে ওঠে 1944 সালে আমাদের ডিপিএসসি মেদিনীপুর প্রাইমারি বোর্ডের নিয়ন্ত্রণাধীন হিসাবে আত্মপ্রকাশ করে 1944 সালে। সেই 1944 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা এই অনুষ্ঠান পালন করার জন্য প্রচেষ্টা নিয়েছিলাম। হয়তো ক্ষেত্র বিশেষে সেটা আমরা পারিনি। আমরা 81তম বর্ষে আমরা গত বছরে যেমন করেছিলাম, এবছরেও আমরা আপনাদের সকলকে সান্নিধ্যে আনতে পেরেছি। একটা মিলন মেলার মধ্য দিয়ে আপনাদের আমরা উপস্থিত করাতে পেরেছি। একই রকমভাবে বলবো, এখানে যারা শিক্ষক রয়েছেন প্রতি বছর এরকম যে অনুষ্ঠানটা করছেন, এখানে আপনারা অভিভাবিকা যারা রয়েছেন তাদের পারফরমেন্সের উপর, অর্থাৎ সারা বছরে কোন অভিভাবিকা মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ রেখে তার ছাত্র বা ছাত্রী, তার ছেলে বা মেয়ে যাতে আরো উন্নত হয় তার জন্য সচেষ্ট হচ্ছেন। বা আপনারা যখন অভিভাবক সম্মেলন করেন বা মিটিং করেন, তখন সেখানে উপস্থিত থেকে অংশগ্রহণ, আলোচনায় অংশগ্রহণ যিনি করছেন, এর উপরে ভিত্তি করে যদি অভিভাবকদের মধ্যেও 1, 2, 3 জনকে বেছে নিয়ে পুরস্কৃত করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের এই ছোট ছোট কচি কাঁচারা অনেক বেশি সুযোগ পাবে, আরো বেশি উন্নত। আমাদের বাড়ি ওনারা ডাকছেন এবং আমার ছেলের কোথায় ঘাটতি আছে বা আমার কোথায় ঘাটতি আছে সেটা যদি আমরা দেখে নিই, তাহলে কিন্তু আগামী প্রজন্ম যারা এখানে এই প্রাথমিক বিদ্যালয়ে নিজেদের ভিত গড়ার লক্ষ্যে ভর্তি হয়েছে বা পড়ছে, শিক্ষাটা চালাচ্ছে, তারা কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে, সেটা পুঁথিগত বিদ্যা হোক বা সামাজিক বিদ্যা। মেন প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার এবং আজকের যে ফল প্রকাশ অনুষ্ঠান, তার সাথে সাথে বিশ্ববরেণ্য 2 মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচনের একটা শুভ মুহূর্তে সাক্ষী হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। যোধ ঘনশ্যাম মেন প্রাথমিক বিদ্যালয়ের এই রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় 81 বছরে পদার্পণ করল। আমিও চাই আমার চক্রে যে 83টি প্রাথমিক বিদ্যালয় আছে, এই 83টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যোধ ঘনশ্যাম মেন প্রাথমিক বিদ্যালয় একটি অন্যতম স্কুল। যে সকল স্কুলগুলোতে
ছাত্রছাত্রী বেশি আছে সেই স্কুলগুলো যাতে একটি করে কম্পিউটার পায় সেটাও আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমার ডিপিএসসি স্যারের নির্দেশ অনুযায়ী আমিও চেষ্টা চালিয়ে যাব যে এই সকল স্কুলগুলির পরিকাঠামোর সাথে সাথে যদি একটি করে কম্পিউটার দেওয়া যায় তাহলে মনে হয় আমাদের যে রিপোর্ট রিটার্ন আমরা প্রতি মুহূর্তে স্কুলগুলোর থেকে আমরা প্রতিনিয়ত চেয়ে থাকি বা এগুলো আমরা শিক্ষার স্বার্থে বিভিন্ন সময়ে আমরা স্কুলগুলোর কাছে পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে মনে হয় আমাদের এই রিপোর্ট রিটার্ন যাই বলুন সবটাই কিন্তু সুচারুভাবে আমরা দিতে পারবো এবং জেলা নেতৃত্বকে সেটা আমরা জানাতে চাই। আজকে বার্ষিক অনুষ্ঠান আর মনীষীর মূর্তি স্থাপনের যৌক্তিকতা বলুন। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা মনীষীদের 3টে মনীষীর মূর্তি আমরা উদ্বোধন করেছি। যোগেন্দ্র মেন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা 26শে সেপ্টেম্বর 2024 বিদ্যাসাগরের আমরা মূর্তি উদ্বোধন করেছি। আমাদের অগ্র বিদ্যালয় পরিদর্শক কনক কুমার মণ্ডল মহোদয় প্রকৃত চক্রের মহাশয়ের আমাদের করকমল পড়ছে এবং আজ আমাদের 81তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান 81তম বর্ষে পদার্পণ করলো। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে 2জন বিশ্ববরেণ্য মনীষীর মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছি এবং সেই সঙ্গে উদ্বোধিত হয়েছে। আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধিত হয়েছে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উদ্বোধন করা হয়েছে। এই মনীষীদের জীবন, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাদের কর্মজীবনের কি কাজ করেছে এবং আমাদের বর্তমান সমাজকে তাদের কি মেসেজ কি দিচ্ছে, কি নোট কি মেসেজ দিচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে যেমন পড়াশোনার মধ্যে তুলে ধরি, তেমনি এই মনীষীদের জীবন জীবিকা কর্ম বৃত্তান্ত সমস্ত জিনিস এবং তাদের অসমাপ্ত কাজ কীভাবে সম্পন্ন হতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা বর্তমান ছাত্রছাত্রী সহ তার অভিভাবকদেরকে কিন্তু আমরা তুলে ধরার জন্য এই মূর্তি প্রতিষ্ঠার জন্য আমরা গ্রামের আপামর জনসাধারণ এবং বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রার্থনা করলে আমরা এই প্রচেষ্টাটাকে সার্থক করার জন্য একটা প্রচেষ্টা পেয়েছি। সেই প্ল্যাটফর্ম আজকে আমাদের সার্থক হয়েছে বলে আমরা মনে করছি যোগেন্দ্র মেন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। কারণ স্বামীজির অবদান বিশ্ব সমাজে ভোলার নয়। তিনি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কিন্তু বিশ্বের দরবারে তিনি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা ছিলেন, যার ফলস্বরূপ কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের বাণী সহ আরও জীবনচর্চা আমরা কিন্তু ভবিষ্যৎ যারা নাগরিক তাদেরকে কিন্তু আমরা দেওয়ার ক্ষেত্রে প্রয়াসী হয়েছি। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার যে চিন্তাধারা, তার যে ভাবনা, তিনি সমস্ত ক্ষেত্রেই কিন্তু অনেকটাই স্বাবলম্বী হয়ে বর্তমান সমাজ ব্যবস্থাকে কিন্তু যুগ যুগ ধরেই দিতে থাকবে বলে আমরা মনে করছি। তার যে রচনা, তার যে সীমাবদ্ধতা কিন্তু অসীম। সেই বিষয়গুলিকে নিয়েই কিন্তু আমাদের এই মনীষীদের মর্মমূর্তি স্থাপন করতে পেরেছি এবং এর যথার্থতা আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় 300 শতাধিক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয় হিতৈষী এবং বিশিষ্ট আমন্ত্রিত বেশি গুণীজনের মাধ্যমেই তার বহিঃপ্রকাশ আজকের এই প্ল্যাটফর্মে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে আমরা দিতে পেরেছি বলে আমার এই ধারণা।